আমরা চলে এসেছি সুন্দরবনে পুরনো বিদ্যা মন্দিরে। সেই জন্যে ওনার জন্যই আজ এত বড় জিনিসটাকে আমরা পেয়েছি এবং এই সবার সহযোগিতা আছে। হ্যাঁ, এই আর ইচ্ছে আর আনন্দ কিছু হতে পারে না। আমার কাছে মনে হয় সবাইকে এইসব জিনিস চ্যারিটির মধ্যে সবাইকে এগিয়ে আসা উচিত। আচ্ছা, তোমাদের এই দান সামগ্রীগুলো পেয়ে কেমন? নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের একজন মেম্বার, এটা কেমন লাগছে বাচ্চাদের দিয়ে? আনন্দিত হতেই যেন প্রতি ওতে আমরা হাত দিতে পারি এবং যারা যারা আমাদের সাথে সহযোগিতা করতে চান তারা যেন আমাদের কাছে সহযোগিতা করতে চাইলে বল। সুন্দরবন অনাথনিকেতন আশ্রমে কর্মসূচি, যেখানে লেখা আছে স্কুল ক্লাস, দুপুরে কি হয়, সকালে কি হয়, পেয়ারা কোয়ার পালনা, সকালের জন্য জলখাবার। কিন্তু এই আশ্রমটা আমি এখানে মঠে আশ্রমের বাচ্চাদের নিয়ে এবং সুভাষদার যে সেবা প্রতিষ্ঠান, স্বামী বিবেকানন্দ গৌরী সেবা প্রতিষ্ঠান, স্বামী বিবেকানন্দ বললেন, ভুল বলছি, নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান, তার এই দান সামগ্রী নিয়ে কিছু ছবি তোলা হলো। দেখুন কত কিছু দিয়েছে দাদা বাচ্চাদের আশ্রমে, চাল, ডাল, একটা পেন দিলাম, তুমি লিখবে। হ্যাঁ, তারপরে তোমাকে আমি একটা টুপি পরিয়ে দিচ্ছি। টুপি না, গেঞ্জিটা পরিয়ে দিও। গেঞ্জিটা খুলে পরিয়ে দিই। হ্যাঁ, ও খুলে দিচ্ছে, খোল তুই। চলো, নতুন গেঞ্জি পরবি? তুই কাকাতে শুনি একটু জোরে বাজা। দেবো। সিঙ্গাড়া খাবি? সিঙ্গাড়া খাবি? টাকা নেই তো। টাকা নিয়ে কি করবি? দেবো, এই যে আমি দিচ্ছি। কটা সিঙ্গাড়া খাবে? একটা তো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। নাও, তুমি খাবে সিঙ্গাড়া, ধরো। ঠিক আছে, আমাকে দিয়ে টাকাটা। সুভাষদা আমাদের নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের কর্ণধার, নিজে হাতে বাচ্চাদের খাওয়াচ্ছে। দেখুন গ্লাস কাট দিবেন। গুরুই নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা সুভাষদার কাছে চলে এসেছিলাম সুভাষদাকে নিয়ে, যে সুন্দরবন একটা প্রান্ত গ্রামে চলে এসেছিলাম অনাথ শিশুদের দান সামগ্রী দেওয়ার জন্যে। তা সেই দান সামগ্রী সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুভাষদা মহারাজের হাত দিয়ে বাচ্চাদের কিছু দান সামগ্রী দেওয়া হচ্ছে। তারই কিছু অংশ আমরা তুলে ধরলাম নিউজ 24/7 বাংলা টিভির মাধ্যমে। কর্ণধার নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের সুভাষ। দেখুন আমাদের সেবা প্রতিষ্ঠানের কর্ণধার সুভাষদার দিকে বাচ্চাদের খাতা এবং পেন দান সামগ্রী কিছু তুলে ধরলাম। প্রায় আমরা এখানে 500 পিস হবে, 500 পিস খাতা নিয়ে এসেছি, তার বেশি ছাড়া কম হবে না। সেগুলো দেওয়া হচ্ছে সেবা প্রতিষ্ঠানে। আরও কর্ণধার দাদারা আছে, তারা হাত দিয়েও দেওয়া হবে। আর তো সব থেকে মজার বিষয় এই যে আমার জায়ও বলি, জায়ও না থাকলে এত দূর আসা সম্ভব হতো না। সোসাইটি তা এইখানে আমার সঙ্গে কিছুদিন আগে
আমাদের ক্যান্টনমেন্টে সুভাষনগরে সুভাষদার সঙ্গে আলাপ হয়। সুভাষদা একটা সেবা প্রতিষ্ঠান আছে, সেই সেবা প্রতিষ্ঠানের নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান। সুভাষদাকে আমি একবার মুখে বলেছিলাম যে সুভাষদা এখানে কিছু অনাথ বাচ্চা আছে সুন্দরবন লাগোয়া, আপনি যদি কিছু ব্যবস্থা করেন। সেই সুভাষদা মহারাজের সঙ্গে যোগাযোগ করে আমি নাম মাত্র একবার মুখে বলা মাত্র সুভাষদাকে আমাদের মাঝখানে পেয়ে গেছি। সুভাষদা দান সামগ্রীকে এনেছে বাচ্চাদের দেওয়ার জন্যে, আটা, হলুদ, ময়দা, ভালো বাসমতি রাইস, বাচ্চাদের বই খাতা, জামা প্যান্ট, নানান সামগ্রী এনেছে। তা আমি নামমাত্র একবার বলেছিলাম এখানে কিছু অনাথ বাচ্চা আছে, সুভাষদা একটু দেখবে। সুভাষদাকে আমাদের মাঝখানে পড়ে গেছি, তারা কি কি নিয়ে এসেছিলাম, কি দান সামগ্রী নিয়ে এসেছি? নমস্কার। প্রথমেই বলবো আমরা গৌরী নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান সারা বছরই মানুষের সেবায় আমরা কাজ করি, সকলের সাহায্য সহযোগিতা নিয়ে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। চাল আছে, ডাল আছে, তেল আছে, আটা আছে, ময়দা আছে, বাচ্চাদের জন্য খাতা আছে, পেন আছে, ওদের একটা ছড়ার বই আমি নিয়ে এসেছি, সেটা পড়বে। এই সমস্তটা সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এসেছি। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত হয়েছে আমাদের অশোক দাস, আমাদের মনোজ দাস, রাজু দে এবং সবাই মিলে আমরা আজকে এই কাজটা করতে পেরে নিজেদেরকে আনন্দ মনে করি এবং আমরা চাই যে মানবিক কাজে সবাই এগিয়ে আসুক এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়াক, আমরা যেন এইভাবে প্রান্তিক বাচ্চাদেরকে পাশে দাঁড়াতে পারি। আপনার একটা নিজস্ব সেবা প্রতিষ্ঠান আছে শুনেছি, এটা কত বছরের পুরনো? আমার গৌরী নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি ছোটো থেকে আমরা এই মানব সেবা করে আসছি, কিন্তু অনেক কাজ করতে করতে যখন প্রতিষ্ঠানের বয়স বাড়ছে তখন অনেকেই বলছে একটা নাম নেই, তখন আমরা নাম দিই নেতাজির আদর্শে আমাদের এই প্রতিষ্ঠান। যেহেতু আমরা যে অঞ্চলে থাকি দমদম ক্যান্টনমেন্টে, সেই অঞ্চলটা হচ্ছে গৌরী, তাই গৌরী নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান। আপনাকে আমি একমাত্র বলেছিলাম একবারই মাত্র যে এখানে কিছু অনাথ বাচ্চা আছে, তা আপনি মহারাজের সঙ্গে যোগাযোগ করে একটি নম্বরটা শুধু দিয়ে দিয়েছিলাম। তা আপনি মহারাজের সঙ্গে যোগাযোগ করে এই যে এত বড় একটা দান সামগ্রী পাঠালেন, আমি তো আপনার পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে এই বাচ্চাগুলো আরো কি চাইছেন যে? আমরা চাইছি যে এই বাচ্চাগুলো সারা বছর শিক্ষা সামগ্রী জানার, আমরা তো সবটা দেবই, পাশাপাশি খাদ্য সামগ্রী আমরা চেষ্টা করব সারা বছরের জন্য যতটা আমরা দিতে পারি এবং এরা শিক্ষা এগিয়ে চলুক, আমার দেশ এগিয়ে চলুক, আমার প্রিয় মাতৃভূমি পশ্চিমবাংলা এগিয়ে চলুক, এটাই বার্তা দেবো আমরা। আচ্ছা, এখানে দেখা আছে দাদাকে একটু আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, অনেক বাচ্চা ছিল, এগুলো সব অনেক বাচ্চা, এরা কেউ মা বাবা নেই, কাউ 8 বছর বয়স, কাউ 10 বছর বয়স, কাউ 6 বছর বয়স, ও সব থেকে কত চলছে। এই মিশনের মহারাজ সেক্রেটারি মহারাজকে পেয়েছি, উনি একমাত্র এই বাচ্চাগুলোকে দেখা যায়। আর মাতাজি আছে, পরে ওনার সঙ্গে আলাপ করাচ্ছি। কতদিনের প্রতিষ্ঠা আপনার? এটা 1989 সাল। আচ্ছা, মানে চলছে। আপনার কি চিন্তা ভাবনা ছিল যে এরকম একটা বাচ্চাদের আপনি একটু আপনার আমরা তো ভারত সামগ্রী সেবাশ্রম সঙ্গে শুনেছি, হ্যাঁ, হ্যাঁ। দিদি ছিলাম, ওই সুন্দরবনের ছেলে কোনো ব্রাঞ্চ ছিল না। আমি ওকে বললাম যে একটা ব্রাঞ্চ করাও, সাহায্য করতো। গ্রামে তো ওরকম অনেক গ্রাম পড়ে আছে ভারতবর্ষে। আমি বললাম আমার পরিচিতি খুব, তাহলে তোমাকে নিজের মুখটা নিজের দায়িত্ব। জমিটা ফাউন্ডেশন করে দিয়ে বললেন? হ্যাঁ, তারপর সেইভাবে আমরা এসে করলাম। বললেন তা জমিটা তো একটা জমিটাও এটা দানে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, কত কাটা জমির মধ্যে আছে বলে যেটা এই 4 বিঘা। এখানে আপনারা বাচ্চাগুলো কোথা থেকে কালেক্ট করে আনেন? বাচ্চাগুলো ভিন্ন জায়গা, আচ্ছা, ধরুন ওই বড়ুয়া আছে, ওই কাছাকাছি। এখানে এখন দূরের বাচ্চা প্রতিমা আসছে, তা এখন কাছাকাছি মোটামুটি 2 মাইল 5 মাইল 10 মাইল। আমার একটা পুরো কথা বলে এই আশ্রমে আমি 2-3 বার এসেছি। তা আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে বাচ্চাগুলোকে মহারাজ আমি সারা জায়গায় ভিক্ষা করে চালাই, কথাটা কি ঠিক মনে আছে? হ্যাঁ, আমি তো এই তো উৎসব করে খেতে বছরে একবার দুবার ফাংশন যায়, একবার জন্মাষ্টমী, আবার এই 1 কোটো চাল 5 টাকা 10 টাকা এইভাবে। বড় কোনো ফাউন্ডেশন পান না মহারাজ, কোনো আর্থিক সাহায্য? পেয়েছিলাম, অনেক এসছে, অনেক কথা বলে গেছি, কিন্তু এখন এই যেটুকু করেছিলাম আমি নিজের চেষ্টা করেছি। যতীনচন্দ্র ট্রাস্ট থেকে একটা ঘর করে দিয়েছিল, অনেক আগে অনেকে বলছিলাম তেলা মাথায় তেল দেয়, সবাই তো আতালাকায় দেয় না বলে আপনার কথাটা লিখেছে, মানে পিসিচন্দ্র ডিএলআর ফ্যামিলি যতীনচন্দ্র। আচ্ছা, ক্যান্টনমেন্টে নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে যে দান সামগ্রীটা পেলেন, আপনারা দেখলেন যে নিয়ে এলো সব দান সামগ্রী, চাল, আটা, বাচ্চাদের বৈশাখ, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমি এরকম
মানে এরকম বিশাল ব্যানার ছাড়া বা সাধারণভাবে এরকম সাহায্য এটা কম দেখা যায়, পাওয়া যায়। আমরা খুব আমি তো একমাত্র সামান্য ফোন নম্বরটা দিয়েছিলাম সুভাষদাকে। সুভাষদা আপনার সঙ্গে যোগাযোগ করে 3-4 মাস আগে উনি একবার বলেছেন স্বামীজি কত ছেলে থাকে কি ব্যাপার ইত্যাদি জানলেন। তারপর যে উনি আসতে জোগাড় করে ফেলেছেন বা এনেছেন এটা আমি বলতে পারি। তা বলেন যাবো, আমাদের সব প্রস্তুতি রেডি আছে, স্বামীজি যাও এই বেলাটা। আচ্ছা, বাচ্চাদেরকে আমি দেবো, তোমরা এই জিনিসগুলো দেখলে, তোমরা পেলে, কেমন লাগলো তোমাদেরকে? আচ্ছা, তোমাদের সবাইকে এই জিনিসগুলো আমরা দেবো, ডিস্ট্রিবিউট করবো, কিন্তু মহারাজ একটুখানি আশ্রমটা একটু ঘুরে দেখাবেন এদের। আর আমাদের দাদারা সবাই এসছে, মাতাজির কাছে আমি পরে নিচ্ছি, ঠিক আছে? একটু দিয়ে নেব। আচ্ছা, আমাদের নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্টে সেটার পক্ষ থেকে মহারাজকে একটা সম্বর্ধনা দেবো আমরা। আমার সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি সুভাষ দার হাত দিয়ে সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে। আমরা নেতাজি সুভাষ সেবা প্রতিষ্ঠানকে অশেষ ধন্যবাদ এবং দীর্ঘস্থায়ী শান্তি কামনা করি এবং প্রতিদিন যেন এরকম কাজ করতে পারেন, এটা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং শুভেচ্ছা করি আমাদের বাচ্চাদের বই, মানব সেবা আশ্রমের তরফ থেকে। বাচ্চাদের বইগুলো আমি দিয়ে দেবো। এটা ভিডিওটা আমি